হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকালে সব কাজ হয়ে গেছে আর আমি এখন স্নান করে নেব। তো স্নান ধান করে তারপর একদম তোমাদের সাথে কথা বলবো। তো চলো স্নান করে আবার রান্নাও করব। স্নান করতে গিয়ে যে এই জামা কাপড়গুলো ছিল এগুলোও কেচে দিয়েছি, এখন সব মেলে দেব। আর ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, ওর শরীরটা আগের থেকে একটু ভালো আছে এখন। নেবুলাইজার তো দিচ্ছি প্রতিদিনই, এখনই দিলাম। তো ওই খুব কাঁদছিল, তাই ওকে একটু এদিক ওদিক ঘোরাচ্ছি। তো এখন আর দেরি না করে রান্না বসিয়ে দেবো। তো চলো রান্নার ওখানে যাই। রান্নার এখানে অনেক কাজই হয়ে গেছে। বেগুন ভাজা কেটেছি, আলু ফুলকপির তরকারি করব ধনেপাতা দিয়ে, তার মশলাও ভেজে নিয়েছি। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, বেগুন ভাজা করব। আর এই যে ভাতও হয়ে গেছে। তো আমি বেগুনটাকে মাখিয়েও নিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে ভেজে নিয়ে তারপর আবার পালং শীষ আর পালং শাক কাটবো, এটা দিয়ে একটা ঘাটির মতো করব। আর ডাল মটরের ডাল হয়েছে, তো টমেটো দিয়ে হবে। তো সবই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, দেখতে থাকো। দেখো এই যে আমি টমেটো কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য। আর এদিকে পালং শীষ আর পালং শাকও কেটে নিয়েছি। তো খুব তাজা ছিল, ফ্রিজেই রাখা ছিল, এর আগের দিনই আনা হয়েছে, সেগুলোই কাটলাম আর কি। এখন ধুয়ে নেব। আজকে যেহেতু সোমবার, তাই এইসব নিরামিষ রান্নাই হচ্ছে। তো এখন আমি বেগুন ভাজাটাকে তুলে নেব। বেগুন ভাজা তুলে নিয়ে আমি ফুলকপিটাকে দিয়ে দেব কড়াইয়ে। ফুলকপিটা ভেজে নিয়ে তারপর আলু ফুলকপির তরকারিটা করে নেব। তো তার মধ্যেই আমি ফুলকপি ভাজতে ভাজতে মশলাটাকেও বেটে নেব। তো আবার একটা টমেটো বের করে কেটে নিচ্ছি আলু ফুলকপির তরকারিতে দেব বলে। তো আর ডালটা তারপরে ফোড়ন দেবো, আর লাস্টে ওই পালং শীষ আর পালং শাকের মানে যে তরকারিটা করব ভাবছি, ওটা লাস্টে করব। তো এখন এটাকে ঝটপট করে করে নিচ্ছি। আর আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেক কিছু রান্না হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে আজকে তাই। এদিকে আমি ফুলকপি ভেজে নামিয়ে রেখে দিয়েছি, আর কড়াইয়ে গরম মশলা জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছে। আর এই যে মশলাও বাটা হয়ে গেছে। আর এইদিকে এই যে ডালে দেওয়ার টমেটো আর তরকারিতে দেওয়ার টমেটো আর ধনেপাতা রাখা আছে। আর পালং শীষের আলু বেগুনও ওখানেই রেখে দিয়েছি। এখন ঝটপট করে রান্নাটা করছি। তাড়াতাড়ি রান্নাটা করে আবার অনেকগুলো বাসনও বেরিয়েছে, সেগুলোকে মেজেও নিতে হবে। তারপর আবার আজকে বিছানার চাদরটাকেও পাল্টাবো ভাবছি। এখানে এখন পালং শীষটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সব কিছু কিন্তু আমার নামানো হয়ে গেছে, তরকারি নামিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর মিডিলে অনেকক্ষণ ক্যামেরা করতে পারিনি, ফোনটাতে চার্জ ছিল না, তাই আর কি। এই দেখো এখানে আছে বেগুন ভাজা, আর এই যে আলু ফুলকপির তরকারি ধনেপাতা দিয়ে, আর ডাল আর ভাত। তো এখন এগুলো সব ঢেকে রেখে দেব, আর তারপরে বাসনগুলো মেজে নেব। এটা হতে তো অনেক সময় লাগবে, তার মধ্যে আমি এই কাজগুলো সেরে নেব। এই যে বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার, এখন বাসনগুলোকে গুছিয়ে নেব। আর রান্নার এই জায়গাটাও পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি। এখন শুধু এই তরকারিটা নেমে গেলে আমার কাজ শেষ। তো আমি তার মধ্যে বিছানার চাদরটা আজকে পাল্টে নেব। বিছানার চাদরটা এই বেলায় পাল্টে নিলাম, কারণ এখন সেরকম কোনো কাজ নেই, আর কালকে এগুলো ধুয়ে দেবো, তাই জন্য সব কিছু পাল্টে নিলাম। তো এই লেপের কভারটাকেও কালকে ধুয়ে দেবো, ধুয়ে তুলে দেবো। আর লেপটাকে কদিন পর রোদে দিয়ে তারপর তুলে দেবো, কারণ এখনও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো তখন খুব ঠান্ডাই লাগছে, তাই জন্য ঠান্ডাটা ঠিক মতো চলে গেলে তারপর একদিন রোদে দিয়ে তারপর এগুলোকে তুলে রেখে দেবো। আর এগুলো কাজ করতে করতে কিন্তু ওদিকে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে, আমি দেখে এসেছি মিডিলে গিয়ে। গুছিয়ে চলে যাব তরকারিটা নামাতে। তরকারিটা হয়ে গেছে এসে দেখলাম, তো তরকারিটাকে এখন নামিয়ে নেব। এখন বাজে রাত্রি 9টা, আর ছেলেকে এখনই নেবুলাইজার দিলাম। দেখো, তো ওই একটু কাজ ছিল, তো ওর দাদা আসলো, ওই খুশি হয়ে গেছে। আর দেখো এইটা দিয়ে এখনই ওকে মুখের কাছে ধরবো, আর কি রাগা রেগে যাবে।
মানে ও বিরক্ত হয়ে যায়, এই জিনিসটা দেখলেই বিরক্ত হয়ে যায়, আর একদমই পছন্দ করে না। যখন দিই তখন খুবই কাঁদে, কিন্তু কি করব, ওর ভালোর জন্যই দিতে হয় আমাকে, তাই দিই। কিন্তু ও প্রচণ্ড পরিমাণে কান্না করে, মানে প্রচণ্ড পরিমাণে কান্না করে। দেখো কি বিরক্ত হচ্ছে, দেখলেই বুঝতে পারছো। এখন দুই ভাই মিলে একটু খেলাধুলা করবে, তারপর ঘুম দিয়ে দিব, ঘুমিয়ে যাবে। অনেকক্ষণ ধরে দু ভাই খেলাধুলা করলো, এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে ঘুম দিয়ে দেব। তো দেখি ঘুম দিতে কতক্ষণ সময় লাগে। আর দেখো আমার চুল টেনে ধরে নিয়েছে। তো দুজনকেই ঘুম দিব, কারণ অনেক রাতই হয়ে গেছে। তারপর ঘুম দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমরাও। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।